নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার রেসিপি হচ্ছে কচুরলতি দিয়ে ছোট মাছের পাতুরি। খুব সহজ রেসিপিটা, আর কিভাবে বানাবো চলুন একবার দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। মাছের পাতুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি বরলি মাছ। এটাকে আমরা বরলি মাছ নামেই জানি, আপনারা কোন নামে জানেন একবার জানাবেন। এবার সাথে নিয়েছি কিছুটা কচুরলতি। লতিটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সাথে নিয়ে নেব আরও কিছুটা পেঁয়াজ। নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি এখানে রসুন ভালো করে কুচিয়ে, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, সেটাও ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা সাদা কালো সর্ষে, এখানে আছে কিছুটা কাঁচা লঙ্কা। এবার এই সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু একসাথে ভালো করে মিহি করে পিষে নিতে হবে। তো এবার সর্ষের মধ্যে কাঁচা লঙ্কার সাথে অল্প করে নুন দিয়ে এটাকে ভালো করে পিষে নেব। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হতে হতে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন। এবার কেটে রাখা কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ফুটে গেলে একটু ভাপিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলেই কিন্তু কচুরলতিগুলোকে নামিয়ে দেব। সুন্দর মতো ফুটে গেছে, এবার কচুরলতিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কিছুটা কলাপাতা। কলাপাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এবার আমি গ্যাসের মধ্যে সুন্দর করে কলাপাতাগুলোকে সেঁকে নেব উল্টে পাল্টে। আপনারা চাইলে একটা চাটু বসিয়েও কিন্তু ওর ওপরেও সেঁকে নিতে পারেন। তো আমি এভাবে একে একে কলাপাতাগুলোকে সুন্দর মতো সেঁকে নেব। তো সব পাতাগুলোকে এভাবে সেঁকে নিলে যখন রান্নাটা করব পাতাটা কিন্তু ফাটার ভয় থাকবে না। তো পাতাগুলো আমার সুন্দর মতো একে একে সেঁকা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নেব কিছুটা পেঁয়াজ, কিছুটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। দিয়ে দেব অল্প করে নুন, অল্প করে হলুদ গুঁড়ো। সাথে এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি কিন্তু খুব ভালো করে পিষে নিয়েছি। এবার এই পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব লতিগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দেব ছোট মাছগুলো। মাছগুলো দিয়ে দেব এবার ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল। এবার সুন্দর মতো মাখাতে হবে। মশলার সাথে যেন কচুরলতি মাছ সুন্দর মতো ভালো করে মাখাতে হয়। তো এবার সুন্দর মতো সব কিছু একসাথে মাখিয়ে নেব। তো এখানে আমি আরেকটু করে লঙ্কা বাটা দেব। কাঁচা লঙ্কাগুলো ঝালটা মনে হচ্ছে একটু কম হবে, সেই কারণেই এখানে অল্প করে লঙ্কা বাটা দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন। তো এবার আরও সুন্দর মতো কিন্তু কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে। তো ভালো মতো করে আমার মাছটাকে মাখানো হয়ে গেছে। মাছগুলো সুন্দর মতো মেখে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নেব একটা কড়াই। কড়াইয়ের মধ্যে কলাপাতাগুলো সুন্দর মতো বিছিয়ে দেব। একটার উপরে ঠিক এভাবেই আরেকটা কলাপাতা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঠিক অল্প করে সর্ষের তেল। পাতার মধ্যে ঠিক এভাবে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে মাছটা কিন্তু বেশি পোড়া লাগবে না, আর পাতাটা পুড়ে যাওয়ারও ভয় থাকবে না। তো এবার তেলটা সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। এবার মেখে রাখা মাছগুলো এর মধ্যে সুন্দর মতো দিয়ে দেব। এবার আমি ঠিক এভাবে একটু বিছিয়ে দিতে হবে মাছগুলোকে। দিয়ে এবার দুটো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, সাথে অল্প করে
1 চামচের মতো সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। এবার আমি আবার একটা কলাপাতা নিয়ে ঠিক এভাবে মাছের উপরে ঢেকে দেব। এর উপরে ঠিক আরেকটা পাতা দিয়ে সুন্দর মতো করে যেন ভাপটা না বেরোয় সেভাবে ঢেকে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে সুন্দর মতো গ্যাসের উপরে বসিয়ে দিলাম। গ্যাসের মধ্যে বসানোর পরে আমি 15 মিনিট অবধি সুন্দর মতো কিন্তু ঢাকাটা চাপিয়েই রেখেছিলাম। এবার 15 মিনিট পরে একটু পাতাটা উঠিয়ে দেখতে হবে মাছটা কত দূর হয়েছে। তো মাছটা দেখুন কি সুন্দর মতো ফুটছে আর জলটাও কিন্তু বেরিয়েছে। তো এবার ঠিক আবার কিছুক্ষণ কিন্তু ঢেকে রাখতে হবে যতক্ষণ না জলটা সুন্দর মতো টেনে আসে। জলটা টানতে টানতে কিন্তু আমাদের মাছের পাতুরি একদম রেডি হয়ে যাবে। তো আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার আবার ঠিক 10 থেকে 15 মিনিট পরে কলাপাতাটা আরেকবার উঠাচ্ছি। তো এবার দেখুন জলটা সুন্দর মতো টেনে গিয়ে কিন্তু মাছের থেকে তেলটা বেরিয়ে আসছে। তো আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি। এবার আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এবার একটা প্লেটে আমি মাছটা তুলে নিলাম। তো দেখুন কলাপাতার থেকে মাছটা কতটা সুন্দর পাতুরিটা ভাপানো হয়েছে, একদম সুন্দর মতো কিন্তু উঠে যাচ্ছে। যেহেতু লাস্টে আমি তেলটা দিয়েছিলাম বলে দেখুন পাতাটা পুড়েনি, মাছগুলো একদম গলে গেছে কিন্তু। এবার কচুর লতিটাও দেখুন সুন্দর মতো একদম সব গলে গেছে। আপনাদের না উল্টানোর ঝামেলা হয়েছে না পাল্টানোর, কিছুই করতে হবে না। কিন্তু দেখুন পাতাও সুন্দর মতো পড়েনি, কিন্তু একটা মাছের যে টান টান ভাবটা সেটাও খুব সুন্দর হয়েছে। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।